সম্মানিত ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং উডমার্ট থিম দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেডি করে কিভাবে একটা সুন্দর ডিজাইন করবেন বা কিভাবে ওয়ার্ডপ্রেস মানে উডমার্ট থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় এলিমেন্টর দিয়ে, সেই বিষয়টা আজকে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা একদম শুরু থেকেই কাজ করব। এটা একটা ডিজাইন করা আছে, আমরা শুরু থেকেই কাজ করব। তো আপনাদেরকে এই ডিজাইনটা এডিট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যে পেজটা আপনারা এডিট করতে চাচ্ছেন সেই পেজটা প্রথমে খুঁজে বের করতে হবে। এই ক্ষেত্রে আপনি পেজ থেকে অল পেজে গেলেন, অল পেজে যাবেন। অল পেজে যাওয়ার পরে যে পেজটা এডিট করতে চাচ্ছেন সেই পেজকে এডিট উইথ এলিমেন্টর এখানে চাপ দিয়ে এডিট করে নেবেন। তো আমার হোম পেজটাকে আমি এডিট করতে চাচ্ছি, তো এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে, আপনার কন্ট্রোল চেপে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে এরকম একটা নতুন পেজে এডিট অপশনটা চলে আসবে। এখন এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিটের যে ড্যাশবোর্ডটা হয়, লাইভ মানে এডিটটা হয় একদম লাইভ ভার্সন। হ্যাঁ, তো সেইটাই দেখাচ্ছে। তো প্রথমে কিছু বেসিক বিষয় ধারণা দিয়ে দিই। এটা যেটা আছে এটা থাক, আমি কিছু বেসিক বিষয় ধারণা দিয়ে দিই। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে, আমরা সব নিচে চলে যাই। এই যে এইটা হচ্ছে যখন একটা নতুন পেজ আপনি এডিট করবেন তখন এইভাবে আপনি দেখতে পাবেন। অর্থাৎ আমার হচ্ছে এইখান থেকে, এই যে দেখছি আমি যখন মাউস নিয়ে যাচ্ছি এইখানে একটা স্পেস আছে, এইখান থেকে উপরের দিকে এইগুলা ডিজাইন করা আছে আর নিচের এই জায়গাটা ফাঁকা। তবে এইটা যখন আপনি পেজটা লাইভ দেখবেন এডিট ভার্সন ছাড়া, তখন এইটা দেখাবে না, যেহেতু এডিট করছি আমি তাই এই অপশনগুলো আসছে। তো আমার এই এই স্পেসটার পরে আছে কি, এই যে ফুটার অপশনটা আছে, ঠিক আছে। তো মাঝখানে আমি আরো কিছু যোগ করতে পারবো, যেহেতু এডিটে চাপ দিছি তাই এগুলো দেখাচ্ছি। তো কিভাবে, এটাই মূলত একটা পেজ এডিটের প্রথম স্টেপ। হুম, তো এখানে আপনি কিভাবে এডিট করবেন সেই বিষয়টাই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানে হচ্ছে কিছু অপশন দেয়া আছে, যেমন ধরেন যদি এখান থেকে বলি শেষের থেকে, তাহলে এখানে হচ্ছে এক্সটি টেমপ্লেট, অর্থাৎ থিম কর্তৃক কিছু রেডি টেমপ্লেট পাওয়া যায়। আপনি চাপ দিলে ওই টেমপ্লেট গুলা চলে আসবে। যদি একটু দেখাই, চলেন এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে দেখেন রেডি কিছু টেমপ্লেট, এগুলা মানে থিম কর্তৃপক্ষ দিয়ে রাখছে। হ্যাঁ, তো এগুলা এডিট করতে পারবো। তো আমি যদি এখান থেকে সাপোজ হচ্ছে এইটাই নিই, এটা ছোট জিনিস, এইটাই নিই। যদি আমি এটা নিই তাহলে এরপরে এসে ইনসার্ট করব। ইনসার্ট করলে ওইটা ডাউনলোড হবে। ডাউনলোডে আমার ওয়েবসাইটের সঙ্গে আমার যে ওয়েবসাইটে যে আপনার মিডিয়া ম্যানেজার আছে সেখানে ছবিগুলো চলে যাবে এবং কন্টেন্টের সেটিং গুলো আমার এখানে হোম পেজে চলে আসবে। এইটাই হচ্ছে বিষয়। তো কেন জানি না এখন আবার নেটের একটু ইস্যু হয়ে গেল নাকি, লোড কেন নিচ্ছে, এত সময় তো নেয় না। আচ্ছা, চলে আসছে। এই যে দেখেন ডিজাইনটা রেডি, ডিজাইনটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে কেটে দিই। কেটে দিয়ে আপনাদেরকে নতুন আরো কিছু দেখাই। আমি ওই ডিজাইনটাকে কেটে দিলাম আর বেসিক আরো কিছু বিষয় দেখাবো। তো এরপরে এটা এক্সট্রিমস গেল, এটা হচ্ছে এলিমেন্টর। এই ক্লিক করলে এটা এলিমেন্টর এআই টুলস, ঠিক আছে। আর এই যে প্লাসটা দেখছেন, এই প্লাস এই সরি যে ফোল্ডার আইকনটা দেখছেন, এইটা হচ্ছে, যদি আমি চাপ দিই তাহলে কি আসবে, এটা হচ্ছে এলিমেন্টরের যে লাইব্রেরি, অর্থাৎ আমরা যেই আম, কি বলছে এটা আপনার এলিমেন্টর এডিটর দিয়ে পেজটাকে এডিট করব, সেই এলিমেন্টর কোম্পানিও ওদের টেমপ্লেট কিছু রেডি করে রাখছে। তো সেইগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। কিন্তু এখানে ইস্যু হলো, যেহেতু আমি এলিমেন্টর ফ্রি ভার্সন ইউজ করি আর আমার থিমটা প্রিমিয়াম, তো থিমের সব ব্লকগুলো আমি পেয়ে যাচ্ছি যেহেতু প্রিমিয়াম ভার্সন কেনা আছে আমার। কিন্তু এলিমেন্টর যেহেতু কেনা নাই,
সেহেতু আমি এলিমেন্টর এগুলা কিনতে মানে আমি ইউজ করতে পারবো না। আমাকে বলছে যে গোপ্রো, অর্থাৎ আমার প্রথমে ইয়ে করতে বলছে যে প্রো ভার্সনটা কিনতে বলছে। তো এইটা মানে আপনার হচ্ছে এই থিমের এই সেটিং আর হচ্ছে এলিমেন্টের এই সেটিং সেম জিনিস, ওরা হচ্ছে রেডি টেমপ্লেট করে রাখছে, আপনি চয়েস মতো টেমপ্লেট নিয়ে এসে কাজ করবেন। এখন বেসিক বিষয়টা আপনাকে যেটা সেটা যদি দেখায় সেটা হচ্ছে এই যে প্লাস, মানে এখানে তো আপনি রেডি ডিজাইন পেয়ে গেলেন, কিন্তু এখন আপনি নিজেই ডিজাইন করবেন, তো সেইটা কিভাবে, সেটা হচ্ছে এই প্লাস। ঠিক আছে, আমি যখন প্লাসে নিয়ে আসছি তখন আমার নিচে একটা লেখা দেখাচ্ছে অ্যাড নিউ কন্টেইনার। ঠিক আছে, তো এখানে কন্টেইনার অ্যাড করতে বলছে, কন্টেইনার কোনটা, এই স্টেপগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে কন্টেইনারে ক্লিক করার পরে আমরা মোবাইলে যেভাবে দেখি না যে ফটো গ্রিড বানানো, আহ, এটা সেম জিনিস এখানে আপনি গ্রিড আকারে, অর্থাৎ আপনার ধরেন এই কয়টা গ্রিড নিবেন, যদি 4টা গ্রিড নেন তাহলে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এভাবে কন্টেনার যোগ হয়ে যাবে, অর্থাৎ 4টা গ্রিড কন্টেনার যোগ হয়ে যাবে। যদি আপনি এইখানে নেন তাহলে এর ভেতরে যদি যাই, তো দেখেন এর ভিতরে আসার পরে আমাকে বলল যে কন্টেনার নিবা হচ্ছে কি ধরনের, কি সাইজের কন্টেনার নিয়ে ডিজাইন করতে চাচ্ছ। তো ধরেন আপনার হচ্ছে এটা হলো জাস্ট ফুল ওয়াইড একটা কন্টেনার, এবং হচ্ছে এর ভেতরে যে এলিমেন্ট গুলো রাখবো সেগুলো হচ্ছে উপর নিচে চলে আসবে। এই কন্টেনারটা ফুল ওয়াইড, কিন্তু আমার হচ্ছে ভেতরে যে জিনিসগুলো রাখবো সেটা হচ্ছে আহ, বাম থেকে ডানে পর্যায়ক্রমে চলে যাবে। এইটা হচ্ছে কন্টেনারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ফুল একটা ওয়েবসাইট, এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওয়েবসাইটের যে এরিয়া, এই পেজটার এরিয়া, এইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এইটাকে দেখেন একদিকে বেশি একদিকে কম, এভাবে কিছু কন্টেনারের মডেল দেয়া আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিয়ে কাজ শুরু করবেন। আচ্ছা, তো প্রথমে আমি এই সিঙ্গেল কন্টেনারটাই নিলাম, চাপ দিলাম, দেখেন যখন একটা চাপ দিলাম তখন এখানে আমার কন্টেনারটা চলে আসলো, আর এই সেম জিনিস আবার আমার নিচে চলে আসলো, মানে আমাকে এখন এডিটের জন্য এখানে একটা কন্টেনার দিয়ে দিল, আর যে ফাঁকা জায়গাটা ছিল ওইটা নিচে চলে গেল। আচ্ছা, এখানে এখন বেসিক বিষয় হচ্ছে যে আমি যখন মাউসটা বিভিন্ন জায়গায় নিয়ে যাব তখন সেখানে যে কন্টেনার বা ব্লক গুলো আছে সেগুলা শো করবে, এইটা হলো মূল বিষয়। তো এখানে দেখেন এই কন্টেনারটা আমি যেটা নিয়েছি এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। তো এই কন্টেনারের এই যে অংশটা, এই এই এটা হচ্ছে ডিলিট কন্টেনার, অর্থাৎ কন্টেনারটা পুরোটাই ডিলিট হয়ে যাবে। এইটা হচ্ছে মুভ, আপনি ধরে এটাকে মুভ করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে চাপ দিলে আপনার হচ্ছে এই যে এই পাশে কন্টেনারের যে সেটিং সেই বিষয়গুলো এই পাশে শো করে। তো এখানে এখানে যদি আমি প্লাস চাপি তাহলে আমার কি হবে, দেখেন ওপরে ওপরে আমাকে হচ্ছে অ্যাড এর জন্য ঠিক এই সেম কিছু বিষয় অ্যাড এর জন্য একটা জায়গা খুলে দিল। ঠিক আছে, তাহলে কোনো কিছুর ওপরে যদি নিতে চান তাহলে প্লাস চাপলে তার উপরে ওইটা শো করবে। তো আমি আপাতত এটা কেটে দিলাম। আচ্ছা, এখন এই কন্টেনারটার কিছু সেটিং আছে, কিরকম, যেমন ধরেন এখানে হচ্ছে লেআউট, এখানে বলছে যে কন্টেনার লেআউট কি নিবেন, ফ্লেক্স বক্স নিবেন না হচ্ছে গ্রিড নিবেন। গ্রিড সম্পর্কে বললাম, ওইটা আবার দেখাবো। তারপরে হচ্ছে কি কন্টেনার ওয়াইডটা কি বক্স স্টাইলে হবে নাকি ফুল ওয়াইড হবে। বক্স মানে দুই পাশ থেকে একটু করে ছেড়ে দেয়, আর ফুল ওয়াইড হচ্ছে একবারে এই মাথা থেকে শুরু করে ওই মাথা, এটাই। যদি কাস্টম ওয়াইড হয় তাহলে কত ওয়াইডে নিবেন, এরকম কিছু বিষয়। এবং হচ্ছে এর আইটেম গুলো যেগুলো ভিতরে থাকবে সেগুলোর জাস্টিফাই সেটিংটা কি হবে, উপর থেকে দেয় এখানে, এগুলার মানে হচ্ছে স্টার্ট হবে উপর থেকে, এটার মানে হচ্ছে সেন্টারে স্টার্ট হবে, এটা হচ্ছে ইন্ড অর্থাৎ নিচ থেকে শো করবে, অর্থাৎ ধরেন কোন একটা জিনিস আপনি এখানে একটা ছবি নিলেন, এই ছবিটা উপর থেকে রেজুলেশন অনুযায়ী নিচে শো করবে, এইটা সেটিং। এই পাশ থেকে রেজুলেশন অনুযায়ী শো করবে, নিচ থেকে রেজুলেশন অনুযায়ী শো করবে, আবার হচ্ছে সেন্টার থেকে চারিদিকে ছেড়ে দিবে বা পুরোটাই কভার করে সেন্টার থেকে শো করবে। এই বিষয়গুলো জাস্টিফাই গেল। এক্সট্রিমাস লেআউট এগুলো তেমন কিছু নাই, তো এটা হচ্ছে কন্টেনারের মেন সেটিং। এবার হচ্ছে এখানে কন্টেনারের স্টাইল, এই কন্টেনারটার স্টাইল
দেখেন এখানে যখন আমি স্টাইলে আসলাম তখন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন চলে এসেছে। নরমালে কি থাকবে এবং হোভারে কি থাকবে। নরমাল আর হোভারটা হচ্ছে, নরমাল হচ্ছে যে স্বাভাবিক আপনি কি দেখতে পাবেন সেইটাই, যখন ব্রাউজ করছেন তখন চোখের সামনে প্রাথমিক অবস্থায় কি আসবে। আর হোভার হচ্ছে যখন ওর উপরে আপনি মাউসটা নিয়ে গেলেন, যেমন ধরেন এই যে দেখেন এখানে যদি আমি এটা দেখাই, এরপরে যখন মাউস নিয়ে যাচ্ছে তখন কিছু অপশন অটোমেটিক চলে আসছে, আমি কিন্তু ক্লিক করছি না, মাউস সরালে সরে যাচ্ছে, মাউস নিয়ে গেলে চলে আসছে। তো এই যে মাউস নিয়ে গেলে যা ঘটছে সেইটাকে বলা হয় হোভার। ঠিক আছে। আচ্ছা, তাহলে নরমাল কি ডিজাইন হবে আর হোভার হলে কি ডিজাইন হবে ব্যাকগ্রাউন্ডের, সেই বিষয়টা এখানে বলছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আপনি যদি এখানে করেন ক্লাসিক, অর্থাৎ ক্লিক করলে এখানে ছবি যোগ বা এখান থেকে কালার যোগের একটা অপশন চলে আসছে। যদি আমি এখান থেকে কালার যোগ করি, দেখেন এখান থেকে যে কোনো কালার, সাপোজ এটা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড হিসাবে লাল কালার চলে আসলো। যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না মনে করি, তাহলে এখানে ক্লিক করে আপনার হচ্ছে এই যে ক্লিয়ার, এটাতে ক্লিক করে দিব, ব্যাকগ্রাউন্ডটা সরে গেল। ঠিক আছে। যদি আমি এখানে ছবি নিতে চাই, তাহলে এখান থেকে আমার মিডিয়া সেন্টার থেকে আমি সাপোজ হচ্ছে, সাপোজ ধরেন হচ্ছে এই ছবিটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম। আচ্ছা, ছবিটার রেজুলেশন, আচ্ছা এবার হচ্ছে ছবির মানে যখন আপনি ছবি নিবেন তখন সেই অনুযায়ী ছবির কিছু সেটিং এখানে চলে আসে। তো ছবির রেজুলেশন যেহেতু ছোট ছিল তাই ব্যানার অনুযায়ী আসলে ছবিটা কেটে গেছে। আমি একটু ছবিটা চেঞ্জ করি। আমার জানা মতে এই ছবিটা মনে হয় বড়, আমি ব্যানার নিয়ে কাজ করছিলাম কিছুক্ষণ আগে। এই যে এখন এখানে ছবির রেজুলেশন ফুল, ঠিক আছে। আবার হচ্ছে চেঞ্জও করতে পারবেন। আর রিপিট হবে কি নো রিপিট, তাহলে এটা পুরোটা যাচ্ছে না কারণ সেটিং এর কিছু বিষয় আছে। ডিফল্ট সাইজ, এই যে কভার, ঠিক আছে। এইটা হচ্ছে কভার করে নিল ব্যাকগ্রাউন্ড। এখন ছবি কেটে গেছে কিছু অংশ, এখানে যা দেখাচ্ছে এখানে কেটে গেছে, এটার পিছনে কারণটা হচ্ছে আমি যখন এখানে এলিমেন্ট যোগ করব তখন আমার এই জায়গাটা প্রসারিত হবে, প্রসারিত হলে ছবিটা অটোমেটিক বের হয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার ধরেন আমি হচ্ছে এই এই ব্যাকগ্রাউন্ডটাও আর এবার আর রাখতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করব, এই যে ডিলিট, ক্লিক করে ডিলিট করে দিলাম। ওকে, গেল। এবার হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সেটিং গুলো পর্যায়ক্রমে দেখেন এবং বুঝেন। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, তো গ্রেডিয়েন্ট কালার কিন্তু হচ্ছে দুই রকম হয়, এটা তো জানেন। তো এখানে দুইটা কালার দেখাচ্ছে, এটা হলো বেসিক কালার, এটা হলো সেকেন্ড কালার। ঠিক আছে। তো বেসিক কালারটা যদি আমি এই হলুদের মধ্যে একটা নিই, দেখেন এই যে হলুদের মধ্যে ক্লিক করার সাথে সাথে চলে আসছে, হলো। তো বেসিক কালারটা আমার হচ্ছে হলুদের মধ্যে একটা নিলাম এবং সেকেন্ড কালারটা রেড এর মধ্যে অলরেডি আছে আগে থেকে। তো এই দুইটা মিলে একটা গ্রেডিয়েন্ট ভার্সন আমার এখানে শো করেছে। ঠিক আছে। আচ্ছা, এইটা একটা গেল। আর একটা সেটিং হচ্ছে কি যে ভিডিও, এখানে যদি আমি চাপ দিই, আমি কিন্তু এখন পর্যন্ত শুধু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, এখানে কোনো আপনার হচ্ছে ব্লক অ্যাড করা হয়নি, শুধু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। ভিডিও, আপনি যদি এখানে ইউটিউবের লিংক সেট করে দেন, ইউটিউবের ভিডিওর লিংকটা যদি সেট করে দেন, তো এই জায়গায় ভিডিওটা শো করবে। ঠিক আছে। দিয়ে ভিডিওর কিছু অপশন নিচে আছে। আর এটা হলো স্লাইডার শো, এখানে আপনি চাচ্ছেন যে আমার হচ্ছে এই এই জায়গাতে চারটা পাঁচটা ছবি পর্যায়ক্রমে শো করতে থাকবে, দেখতে থাকবে। আপনি এইখানে এসে একসঙ্গে ধরেন হচ্ছে এভাবে চারটা পাঁচটা ছবি যদি সিলেক্ট করে দেন, হ্যাঁ, যদি সিলেক্ট করে দেন তাহলে এখানে ছবিগুলো পর্যায়ক্রমে চেঞ্জ হতেই থাকবে। এই যে নিচে কিছু সেটিং আছে, এই সেটিং গুলো দিয়ে পরিবর্তন করে দিলে এখানে যে দেখেন ছবি অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো এইটা হলো বেসিক ব্যাকগ্রাউন্ড, আমি এবার এটাও ডিলিট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা গেল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে। এবার হচ্ছে ও সরি, আরেকটা জিনিস ছিল কি, হোভার।
তো হোভারটাও একই ঘটনা, আপনি হোভারে কি নিবেন একইভাবে এখান থেকে কালার সিলেক্ট করবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করবেন, অর্থাৎ মাউস গেলে কি ঘটবে সেটা হোভারে যা করে দিবেন সেটা ঘটবে। ঠিক আছে, গেল। এইবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলি। ব্যাকগ্রাউন্ড ওভারলিতে এসে এখানে যা দিবেন ওভার ভিউ হিসেবে দেখাবে। তো এগুলো খুব মানে অ্যাডভান্স লেভেলের, এগুলো এত দেখার দরকার নাই। নিচে আসেন, বর্ডার রেডিয়াস, বর্ডার। এই বর্ডারটা হচ্ছে যদি আপনি এখানে যে এলিমেন্ট গুলা দিবেন আপনি এখানে ই করে দিলে, আচ্ছা এই যে 5, হ্যাঁ হ্যাঁ এইভাবে আপনার হচ্ছে যা দিবেন, এই যে বর্ডার রেডিয়াস মানে এই যে কোণাটা, এই কোণাটা এখানে শো করবে। গেল। এবার হচ্ছে অ্যাডভান্স। তো অ্যাডভান্সে এসে এইটার মার্জিন কি হবে, মার্জিন মানে আপনি এই দিক থেকে কতটুকু ছাড়বেন বা কতটুকু মাইনাস করে দিবেন, এই দিকে কি করবেন, সব দিকে যে টপ। আচ্ছা আমার হচ্ছে ক্লিক লেগে সব চলে গেছে, ঠিক আছে। এখানে বলছে যে টপে কতটুকু মার্জিন হবে, মাইনাস মার্জিনও দেয়া যায়, রাইট বাটন লেফট কোন দিকে কোনটা নেবেন। আর এটা হচ্ছে এই কন্টেন্টটা কোথায় থেকে কোথায় সরবে, আমি মার্জিনটা একটু পরে দেখাই। এখন মার্জিনটা দেখাতে হলে, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, মার্জিনের সেটিংটা পরে দেখাচ্ছি। চলেন এবার হচ্ছে আর একটা জিনিস দেখাই। তো এইটা মোটামুটি মেন কন্টেইনার। এখন এই কন্টেইনারের মধ্যে কিন্তু কিছুই নাই, জাস্ট আপনি একটা ছক করে নিয়েছেন যে এই ছকের মধ্যে আমি এখন কিছু রাখবো, ঠিক আছে। এখন আপনি এই প্লাসে ক্লিক করলেন, প্লাসে ক্লিক করলে এখানে এই যে এলিমেন্টর নামে একটা হেড এসে এখানে আপনার হচ্ছে বিভিন্ন ব্লক, যে ব্লক গুলো দিয়ে ডিজাইন করা হয় সেই ব্লক গুলো এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে যেটা নিতে চাচ্ছি, ধরেন হচ্ছে আমি এখানে একটা টাইটেল নিব, এই যে টাইটেল, এই যে টেক্সট ব্লক, হ্যাঁ আমি এখানে একটা টাইটেল নিব, ওকে টেনে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে আমার যে ব্লকটা ছিল, এখানে মজার একটু বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন আমি টাইটেলটা এই এখানে মাউসটা নিয়ে যাচ্ছি তখন এই যে এইটার মানে কিন্তু আমি বুঝালাম এটা হচ্ছে ফুল কন্টেনার, অর্থাৎ একটা পুরো ছক, পুরো একটা ছক। এখন হচ্ছে এই ছকের মধ্যে আপনি নতুন করে কি নিয়েছেন, টেক্সট এডিট টেক্সট ব্লক নামে একটা, টেক্সট ব্লক নামে একটা এলিমেন্ট নিয়েছেন, ঠিক আছে। তো এই ছকের মধ্যে আপনি ইচ্ছা করলে আরো জিনিস রাখতে পারবেন, বিষয়টা এইরকম। কেমন, যদি আমি এই যে এখানে এই ডটে ক্লিক করি, দেখেন আমার হচ্ছে আবার এই অপশন গুলো চলে আসলো। তো এবারে আমি এখান থেকে একটা ইমেজ ইমেজ নিতে চাচ্ছি, যে ইমেজ এটাকে নিয়ে এসে আমি এর ভেতরে ছাড়তে চাচ্ছি, এই যে এই ব্লকটার এখানে নিয়ে আসলাম, এই যে ব্লক মানে যে লেখাটা ছিল তার নিচে ছেড়ে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে এখন যেটা মজার বিষয় সেটা হচ্ছে এই যে যখন কন্টেনারে আমি ক্লিক করছি তখন দেখেন আমার ফুল কন্টেনার, এই যে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত এগুলা সব ব্লক করছে, অর্থাৎ এই যে লেখাটা এবং এখানে যে ছবি দেওয়ার অপশনটা নিলাম সবগুলোই আমার ওই কন্টেনারের মধ্যেই আছে। এইটাই হচ্ছে মূল কনসেপ্ট এডিটিং এর, হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে। এখন ধরেন আমি টেক্সটটা এবার যখন চেঞ্জ করব তাহলে আমি মাউস নিয়ে যে টেক্সটের উপরে ক্লিক করব, বা এই যে নিয়ে গেলে কলম আসছে কলমের উপরে চাপ দিব। এখন আমি এখানে কিছু লিখলাম, টিইএসটি টেস্ট, টিআইটিএল টাইটেল, ঠিক আছে, টেস্ট টাইটেল, এই যে ছোট লেখা এই পাশে চলে এসেছে। এখন আমি এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি, তো এখানে আমি জেনারেলি টাইটেলটা লিখে দিলাম, স্টাইলে চলে গেলাম, দিয়ে আমার এটা কোথায় শো করবে, যে অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট, এটা কিন্তু শো করবে মিডিলে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে খুবই মানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমি কোনটাকে এডিট করছি, এখানে কিন্তু অনেক জিনিস আছে, আপনি কোনটাকে এডিট করছেন সেইটা আগে আপনার মাথায় রাখতে হবে, আর ওই ওই ব্লকটা অনুযায়ী এখানে সেটিং গুলো শো করবে। যদি আপনি ফুল কন্টেনারকে এডিট করেন, দেখেন ফুল কন্টেনারকে যখন আমি ক্লিক করলাম তখন এখানে ব্লক আমার সেটিং গুলো চেঞ্জ হয়ে গেল। এখন এখন কি এডিট হচ্ছে, এখন ফুল কন্টেনারটা এডিট হচ্ছে।
যখন আমি টাইটেলটা এডিট করব তখন টাইটেলের উপরে চাপ দেব, তখন আমার এখানে টাইটেল অনুযায়ী সেটিং গুলা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, কাস্টম টাইপোগ্রাফি, দেখেন আমি জেনারেল থেকে ওর সেন্টারটা করে দিলাম। আর এবার হচ্ছে প্যারাগ্রাফে আসলাম, প্যারাগ্রাফে এসে ডিফল্ট কালার হচ্ছে আচ্ছা এখান থেকেই করতে পারবো। কাস্টম টাইপোগ্রাফি এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে প্রাইমারি, আচ্ছা এই যে এডিট, দেখেন এডিট, কলমে চাপ দিলাম। এখন আমি টাইটেলটার সাইজটা বড় করছি। ঠিক আছে, 37 দিলাম এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে লেটার স্পেস, ওয়ার্ড স্পেস, এগুলো বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো একটু যদি নাড়াঘাটা করেন এইভাবে তাহলে জিনিসগুলা শিখে যাবেন। আমি যদি কালার দিই, প্রাইমারি কালার আমার কোনটা ছিল দেখি তো, এই যে এই কালারটা চেঞ্জ হয়ে গেল। কালার অ্যাড করাও যায়, ডিফল্ট কালার, কাস্টম কালার অ্যাড করলে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো রেড কালার যদি আমি দিই, রেড কালারটা চলে আসবে। ঠিক আছে। একইভাবে এখন এখন আমি এখানে একটা ছবি লাগাবো। দেখেন যে এটাকে আমি নিয়েছিলাম ছবির ব্যানার বসানোর জন্য নিয়েছিলাম, এখন এটাকে এডিট করছি। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন আমি এবার হচ্ছে এই যে এই ছবিটাই নিব, ক্লিক করে দিলাম। দেখেন এই ছবিটা চলে আসলো এখানে। এখন এখানে ছবিটা ছোট হওয়ার পিছনে কারণ হলো এই ছবিটার রেজুলেশন কিন্তু কম ছিল। আমার জানা মতে এটা 700x240 আছে। তো ওয়েবসাইটটার পুরোটা কিন্তু হচ্ছে 1100 1200-র কাছাকাছি, মানে 1200 প্লাস মাইনাস হয়। তো সেই ক্ষেত্রে এই জন্য এইটা এই দিকে মানে সরে গেছে। এখন ছবির সাইজটা বড় করলে এইটা হাইট ওয়াইট বাড়াই দিলে এদিকে চলে যাবে, এরকম বিষয়টা। তো এখানে ছবি দিলাম, ছবির ভিউ সাইজ কত হবে, ইমেজ রেজলিউশন কত হবে সেটা এখান থেকে ধরাই দিতে হবে। ঠিক আছে। তো ফুল আছে,